এই মহিলার কোনো কথার প্রতিক্রিয়া দিতে না আজকাল রুচিতে বড় বাধে। ভদ্রমহিলা দুমুড়ি মিথ্যে কথা বলেন। যখন বিরোধী ছিলেন তখন মানে 2011 সালের আগে তিনি একটা নিয়ম করে ফেলেছিলেন, একদম অভ্যাস করে ফেলেছিলেন। রোজ সন্ধেবেলা ওই স্নো পাউডার মেখে টিভি চ্যানেলে চলে যেতেন, গিয়ে আমাদের জন্য একদম কান্নাকাটি জুড়ে দিতেন, যে আর বলতেন যে এই যে তীব্র বাম বঞ্চনা, এটা মানে একদম দেখা যায় না। কেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, অন্য রাজ্যের কর্মচারীরা, তারা পশ্চিমবাংলার কর্মচারীদের থেকে দ্বিগুণ বেতন পাচ্ছে, পশ্চিমবাংলার কর্মচারীরা অর্ধেক বেতন পাচ্ছেন। আমি শুধু একবার ক্ষমতায় আসি, একবার মুখ্যমন্ত্রী হই, আমার সঙ্গে কোনো আন্দোলন করতে আমরা সব দাবি মিটিয়ে দেবো। এবং শোনা যায় ওই সময় নাকি বিভিন্ন টিভি চ্যানেল বড় বড় বালতি, বড় বড় পাত্র রাখতো, তার ওই আমাদের জন্য যে চোখের জল বেরোতো সেই চোখের জল ধরে রাখার জন্য। তারপরে উনি সোনারপুরে কর্মচারীদের নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সেখানে ছড়া কেটে কেটে বললেন এবং আমাদের দাবি একদম সব পূরণ করে দেবেন। তিনি তখন বলাটা অভ্যাসে পরিণত করেছিলেন যে সরকার কর্মচারীদের দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আবার তিনি যখন ক্ষমতায় এলেন, আসার পরেই 3টে মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে সমস্ত কর্মচারী সংগঠনকে নিয়ে, সেই মিটিংয়ে বললেন যে আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন সব মিটিয়ে দিয়েছি। অবশ্য বাস্তব হলো তিনি রেলটাকে কোমায় তুলে দিয়েছিলেন। এবং তারপরের যে অর্থমন্ত্রী দীনেশবাবু, এই রেলমন্ত্রী দীনেশবাবু, তারই দলের এমপি, তারই দলের নেতা, তিনি বলেছিলেন যে মমতা ব্যানার্জি রেলটাকে কোমায় তুলে দিয়ে গেছে। তা আমি সে বিতর্কে যাচ্ছি না। তো উনি বলেছিলেন যে টাকা কোথা থেকে আনতে হয় আমি জানি, একদম অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ, 30% বাড়ি ভাড়া ভাতা, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স, তারপরে আপনার সন্তানদের শিক্ষা ভাতা, একদম সমস্ত দিয়ে দেবো। ফিফথ পে কমিশনের যা বকেয়া আছে, 27 মাসের বকেয়া বামফ্রন্ট সরকার দেয়নি, 27 মাসের বর্ধিত বেতনের টাকা সে দিয়ে দেবো। একদম মানে 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 স্বর্গরাজ্যে আমাদের নিয়ে চলে যাবেন, মুখ্যমন্ত্রী হয়ে বললেন। আর তারপরেই তিনি মানে ডিএর এই অধিকারটাকে অস্বীকার করলেন। বাম আমলেও আমরা বঞ্চিত হয়েছি এবং একথা বলতে দ্বিধা নেই। 1 এপ্রিল 2079 থেকে, এই 1979 থেকে বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন 1/4/1979 যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2বার দিয়ে দেওয়া হবে। কিন্তু আমরা কখনো প্রকৃত অর্থে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাইনি। কারণ এক কিস্তি ডিএ ঘোষণা হওয়ার কখনো 5 মাস পরে, প্রাপ্য হওয়ার কখনো 5 মাস পরে, কখনো 7 মাস, কখনো 10 মাস, কখনো 16 মাস পরে সরকার, বামফ্রন্ট সরকার দিয়েছেন।